হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে সহজভাবে কিভাবে ডিমের পুডিং তৈরি করা যায় রেসিপিটি শেয়ার করব। আর এই পুডিং তৈরি করতে আমার কি লাগবে, এখানে আমি একটা কনডেন্স মিল্ক নিলাম, 6টা ডিম নিলাম, 1 লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি, আর নিয়েছি লেমন এসেন্স। এখন আমি প্রথমেই এক এক করে ডিমগুলো একটা বাটিতে ভেঙে নেব। আর এই ডিমগুলো রুম টেম্পারেচারের, ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন। এখন আমি কনডেন্স মিল্ক থেকে অর্ধেক কনডেন্স মিল্ক আমি ডিমের সাথে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 লিটার দুধ ঘন করে রাখা, হাফ লিটার, আর 3 থেকে 4 ফোঁটা লেমনস এসেন্স। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। অনেকের ডিমের গন্ধ সহ্য হয় না, আমি লেমন এসেন্স দিছি, সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন সব কিছু আমি ব্লেন্ডারে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন চলে যাব ক্যারামেল তৈরি করতে। এখানে আমি 600 ml মতো চিনি দিয়েছি, মানে 1/4 কাপ চিনি দিয়ে যেই বাটিটাতে আমি পুডিং সেট করব, ওই বাটিতে সরাসরি আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। অবশ্যই লক্ষ্য করেছেন চিনির সাথে আমি কোনো পানি বা কিছুই ব্যবহার করি না। চুলা মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসার পর ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি, চুলা আমি বন্ধ করে দিয়েছি। এখন বাটিটাকে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিয়েছি। যখন ক্যারামেলটা একদম বাটির মধ্যে সেট হয়ে গিয়েছে, দিয়ে দিব তৈরি করে রাখা ডিম দুধের উপকরণ। আর এটা কিন্তু সেকে দিতে হবে, সেকে দিলে কোনো ধরনের লাম্পস যদি থাকে সেটা ছাঁকনিতে থেকে যাবে। আর উপর থেকে যে প্যানাটা তৈরি হয়েছে আমি প্যাসোলার সাহায্যে সেটাকে নেড়ে ভেঙে দিলাম। এখন ঢাকা বন্ধ করে দিব। আর আগে থেকে আমি একটা ফ্রাই প্যানে পানি সিদ্ধ হতে দিয়েছি, এখানে আমি 1 লিটার পানি দিয়েছি। আর এখন এরকম একটা স্ট্যান্ড আমি বসিয়ে দিলাম, এটা আমার গ্যাসের চুলার স্ট্যান্ড। স্ট্যান্ডের উপরে পুডিংয়ের বাটিটা বসিয়ে এখন ঢাকা বন্ধ করে দিব। আর চুলা মিডিয়াম লোয়ে রেখে 40 মিনিট এভাবে আমি ভাপ দিয়ে নিব। 40 মিনিট পর চুলাটা আমি বন্ধ করে নিলাম, আর পুডিংয়ের বাটির ঢাকনিটা খুলে চেক করে নিচ্ছি। এইরকম একটা কাঠি দিয়ে চেক করে নিলাম, আমার পুডিং কিন্তু তৈরি। এখন বাইরে রেখে ঠান্ডা করে 2 ঘন্টা ফ্রিজে রেখেছি। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে পুডিংটা এখন আমি বের করে নিলাম। আর প্রথমে আমি একটা ছুরি বা চাকুর সাহায্যে এভাবে চারপাশ থেকে পুডিংটা উঠিয়ে নিলাম, বাটি থেকে আলাদা করে নিলাম, তাহলে পুডিং ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর যেই প্লেটে আমি পুডিং ঢালবো ওই প্লেটটাতে আমি এভাবে দিয়ে উল্টিয়ে নিলাম। দেখেন আস্তে আস্তে, ওয়াও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পারফেক্ট পুডিং তৈরি হয়ে গিয়েছে। আমি বাড়তি ক্যারামেলটা ফেলে দিয়েছি। দেখেন কত সুন্দর, কত ইয়ামি। কি একেবারে সহজ রেসিপি না? যে কোনো কেউ বানিয়ে ফেলতে পারবেন। মাত্র আধা ঘন্টা সময় হাতে নিলেই হয়ে যাবে মজাদার ক্যারামেল ডিম দুধের পুডিং। আর আজকে আমি কনডেন্স মিল্ক দিয়ে করেছি। তাহলে এখন একটু কেটে দেখাই কতটা লোভনীয় বা ইয়ামি হয়েছে, দেখেন। আর আমার বাসায় তো মাসে 3 থেকে 4 বার এই পুডিং তৈরি করতে হয়, সবার পছন্দ। আপনিও আপনার পরিবারের সবাইকে এই সহজ রেসিপিতে খুবই মজার একটা ডেজার্ট বানিয়ে দিতে পারেন। কি রেসিপি তো পেয়ে গেলেন? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এই রকম সহজ রেসিপি যদি আমার চ্যানেলে পেতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ। বিদায় নিব, আল্লাহ হাফেজ।